খসড়া ভোটার তালিকা থেকে বাদ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষের নাম মুর্শিদাবাদের ডোমকল পুরসভার 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাহবুব হাসান। তবে তার নাম ডোমকল ব্লকের রায়পুর অঞ্চলের নরজপুর গ্রামের 220 নম্বর ভোটার তালিকায় নথিভুক্ত ছিল। কিন্তু খসড়া তালিকা বেরোতেই সেখানে মাহবুবের নামের পাশে লেখা রয়েছে খোঁজ পাওয়া যায়নি। যেখানে সক্রিয়ভাবে ডোমকল পঞ্চায়েত সমিতিতে দায়িত্ব সামলাচ্ছেন মাহবুব, সেখানে তিনিই নাকি নিখোঁজ। উদ্দেশ্যপ্রণোদিতভাবে নাম বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ মাহবুবের। অভিযোগ স্থানীয় বিডিও নির্দেশেই তার নাম বাদ গিয়েছে। এটাই বলবো যে বিডিও সাহেবের সঙ্গে যেহেতু আমরা রাজনীতিটা করি, পলিটিক্সটা করি, ওই অফিসের আমি পূর্ত কর্মদক্ষ একটা পদে হোল্ড করছি, সেই জায়গায় দাঁড়িয়ে বিডিওর সঙ্গে আমাদের একটা দীর্ঘদিনের ধরে বিডিও আমাদের মধ্যে একটা বচসা লাগিয়ে রেখেছে। সেই রাগ, সেই ক্ষোভ, এবং বিডিও একটা আমাকে অনৈতিকভাবে একটা সিগনেচার করতে বলেছে, যেটা আমি সইটা করিনি, এবং একটা আমার কাছে 5 লক্ষ টাকা ডিমান্ড করেছে, সেই টাকাটা আমি দিইনি। তো ব্যাপারটা হচ্ছে ওনার বিরুদ্ধে কোনো এক পলিটিক্যাল পার্টি অভিযোগ করেছে বসবাস করে না। হ্যাঁ, এবার আমি গিয়েছিলাম, বিডিও অফিসে ডেকেছিল আমাকে, বিডিও অফিসের কক্ষে গিয়েছিলাম। হ্যাঁ, দিয়ে আমি সব রকম করে বলেছিলাম যে ওর তো ফর্ম ফিল আপ করেছে, এক জায়গায় ভোট আছে এবং কাটাগোড়াতে বাড়িও আছে ওনার, তো না এটা রিজেক্ট করতে হবে বলে আমার কাছ থেকে করে নিয়েছে বিডিও সাহেব। অভিযোগ অস্বীকার করেছেন ডোমকলের বিডিও, তবে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন তিনি। দেখুন না, এটা যেটা বলেছে অভিযোগটা পুরো এটা ভিত্তিহীন, এরকম কোনো ব্যাপার নেই। আমাদের কাছে যেমন অনেকজনেরই কমপ্লেন আছে, এরকম নর্মাল কমপ্লেন এসেছিল। বলছি আপনাদেরকে, আমরা অবশ্যই পুনরায় দেখে নিচ্ছি। এটা তো জাস্ট খসড়া তালিকা আছে, আমরা দেখে নিচ্ছি, যেটা রেকটিফাই করা থাকলে আমরা অবশ্যই করব। বিষয়টা এটা ভুল কথা, এটা হতে পারে উনি ভয় পেয়ে বলছে, এটা আমরা ঠিক বলতে পারছি না। ইচ্ছাকৃতভাবে পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষের নাম বাদ দেওয়া হয়েছে বলে দাবি জেলা তৃণমূল কংগ্রেস সভাপতির। এর সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি। বিডিও সাহেবের পাশের ঘরে বসে থাকা কর্মাধ্যক্ষের নাম সেখানকার আধিকারিকরা ইচ্ছাকৃতভাবে বাদ দিয়েছে, অর্থাৎ মুখ্যমন্ত্রীর যে বক্তব্য সেই বক্তব্যের বিরোধিতা তিনি করেছেন। বিষয়টা পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন আছে এবং এর নাম বাদ দেওয়ার পিছনে যারা যারা অভিযুক্ত, সেই অভিযুক্তদের বিরুদ্ধে নিশ্চিতভাবে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ হয়, এটা আমরা দেখতে চাই। তৃণমূলকে তোপ দেখেছে বিজেপি নেতা তন্ময় বিশ্বাস। প্রথমত উনি পৌরসভার বাসিন্দা, তারপর উনি নিজের প্রভাব খাটিয়ে অবৈধভাবে পঞ্চায়েতে নাম তুলেছে এবং সেখানে ভোটে দাঁড়িয়ে অবৈধভাবে পূর্ত কর্মাধ্যক্ষ হয়েছে। কিন্তু গত পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস দখল করে, বুথ দখল করে নিজেদের প্রার্থীদেরকে জিতিয়ে এনেছে। যেখানে সাধারণ মানুষ ভোটই দিতে পারেনি, সেখানে সাধারণ মানুষের তাদের চেনারও কথা নয়, তাই খোঁজ মেলেনি। দায়িত্ব পালন করছেন পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষর, তারপরেও কিভাবে নাম বাদ গেল তার? তবে কি এর পেছনে কোনো রাজনৈতিক চক্রান্ত রয়েছে? কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। মুর্শিদাবাদ থেকে মৃন্ময় গোস্বামীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।